বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি সুন্দর করে কথা বলতে পারি না গুছিয়ে, আঞ্চলিক ভাষা এসে যায়, নিজ গুণে ক্ষমা করবেন। আমি একটা পাতিলে 2 কাপ পানি দিয়ে দিলাম। এটা বলক আসলে 2 কাপ চাউলের গুঁড়ি দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এটা দিয়ে দুধকুলি পিঠা বানাবো। পানিটা বলক এসে গেছে। এখন 2 কাপ চাউলের গুঁড়ি দেবো। পানি দিয়েছি 2 কাপ, চাউলের গুঁড়ি দেবো 2 কাপ, আর 1 কাপ দিয়ে দিলাম। এখন একটু ফাঁক করে তারপরে কভার করে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার ফিরে এসেছি। দেখেন আমার গুঁড়িটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন নাড়াচাড়া দিয়ে আবারও কভার করে রাখবো 5 মিনিটের জন্য। এখানে আমি দুধ নিয়েছিলাম 3 লিটার, জ্বালিয়ে কমিয়ে নিয়েছি এবং এটার ভিতরে অফ ক্যামেরায় হাফ কাপ গুঁড়া দুধ দিয়েছি, ফুল ক্রিম। আমি চাউলের আটাটা ভালো করে ছেনে নিয়েছি। প্রথমে বাঁশের একটা মুড়া দিয়ে ছেনছি গরম অবস্থায়। এখন হাত দিয়ে মতে মতে ডলে ডলে সুন্দর করে ছেনে নিচ্ছি। 2টা আমি কভার করে রাখবো যাতে শুকিয়ে না যায়। একটারে আমি মোটা করে দড়ির মতো লম্বা করব। তারপর পছন্দ মতো ডো কেটে নিব, ডো মানে লেচি কেটে নেব। এখন গোল করব। দেখেন কোনো ফাটল নাই। এটাকে এখন বুড়ো আঙ্গুলের 2টা দিয়া আর নিচের আঙ্গুলগুলা দিয়া 2 হাত দিয়া বাটি তৈরি করব। এটা আপনারা সবাই পারেন। আমি জানি বাটির নিচটা একটু পুরু হবে, পাতলা থাকবে। এখন এর ভিতরে কাঁচা নারকেল দেব, কারণ এটা পিঠাটা বিক্রমপুর স্টাইলে বানাবো। তারা পিঠার ভিতরে কাঁচা নারকেল দেয়, আর কোনো কিছুই দেয় না। প্লেটটা আমি সামনে নিয়ে আসলাম সুবিধার জন্য। এখন 2টা নারকেলটা চেপে চেপে বুড়ো আঙ্গুল দিয়ে, তারপরে মুখাটা আমি চাপ দিয়ে লাগিয়ে দেব। এভাবেও করতে পারেন, আবার ডিজাইনও করতে পারেন, আপনাদের সুবিধা। ডিজাইন করলে একটু সুন্দর দেখায়, এই আর কি। এখন আমি ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা আপনারা সবাই পারেন, হয়তো ক্যামেরায় পুরোপুরি দেখা যাচ্ছে না। ওই যে দেখেন ছোট্ট ছোট্ট করে বানাচ্ছি। আর একটা বানাবো। বাটি করে নিচ্ছি। দেখেন তারপরে নারকেলটা দিচ্ছি। এই নারকেলের ভিতরে কিছুই নাই, শুধু কাঁচা নারকেল। আপনারা এভাবে করে দেখবেন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। ভিতরে কাঁচা নারকেল, বাহিরে গুড়, ভিতরে গুড়, বাহিরে গুড়।
এটা কেমন জানি লাগে। বিক্রমপুরের মানুষ এটা পছন্দ করে না। দেখেন আরেকটা মুখা আমি মেরে নিচ্ছি, ডিজাইন করে নিচ্ছি। আপনারা ডিজাইন করলে করতে পারেন, না করলে প্লেনভাবে রাখতে পারেন। আর একটা আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম। এখন আবার ডিজাইনটা করে নিচ্ছি। দেখেন এই 4টাই করে নিলাম। আপনারা এরকম করবেন আর বানিয়ে খাবেন। আমি একটা বলের ভিতরে এই 4টা পিঠা রেখে দিলাম, রেখে একটা তোয়ালা দিয়া বা একটা প্লেট দিয়ে কভার করে রাখবো, তাতে পিঠাটা যেন না ফাটে। কভার ছাড়া রাখলে ফেটে যাবে। দেখেন দুধটা আমার কত ঘন হয়েছে, অনেক ঘন হয়েছে। এখন এর ভিতরে আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা যখন দিছি, সরি ক্যামেরাটা অফ ছিল, তবে দেখাচ্ছে এখনও গলে নাই, কিছুক্ষণ আগেই দিছি। দেখেন এই যে এখনও গলে নাই। 2 টেবিল চামচ দিয়েছি। আবার তো খেজুর গুড় দেব। এখন এই নারকেলটুকু দিয়ে দিলাম। পিঠার দুধটা আমি বেশি আর জাল করব না, বলক এসে গেছে। আমি আস্তে আস্তে পিঠাগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। একসাথে সব পিঠা দিবেন না, আস্তে আস্তে দিবেন। আমি 1 চিমটি এলাচির গুঁড়ি দিয়ে দিলাম। এই এলাচের গুঁড়ি ছাড়া আর কিছুই দেব না, কারণ দুধের যে একটা অরিজিনাল ঘ্রাণ, সেই ঘ্রাণটা থাকে না। আমি সব পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে জালটা কমিয়ে রেখে আমি সিদ্ধ করব। দেখেন আপুরা ভাইয়ারা, যে আমার একটা পিঠাও ভাঙে নাই, প্রতিটা পিঠাই আলাম আছে। আমি কিছুক্ষণ আগে গুড় দিছি, আবারও গুড় দিয়ে দিচ্ছি, কারণ আমার দুধের খিসা হয়ে গেছে। দুধটা যতই গুড় দেই না কেন, কালার আসে না। তা দুধকুলুর পিঠা যদি গুড় দিয়ে রান্না করি আর যদি কালার না আসে, তাহলে কেমন হইল? আবার একটু গুড় দিয়ে দিলাম, পুরাটাই দিয়ে দিলাম। খেজুরের গুড় আমি জাল দিয়ে রেখেছি। খেজুরের গুড় কখনো জ্বলন্ত চুলায় দুধে দিবেন না, চুলার জালটা কমিয়ে তারপরে দিবেন। দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার কত সুন্দর পিঠা হয়েছে। দুধকুলো পিঠা, একটা পিঠাও ভাঙে নাই। দুধের খিসা দিয়ে রান্না হয়েছে। দেখেন দুধটা খিসা হয়ে গেছে। এর যে কি মজা, যে খাবে সেই বুঝবে। আমি কোনো 2 নম্বরই করি না ভিডিওতে। অনেকে আছে দুধের ভিতরে কর্নফ্লাওয়ার মিক্স করে ঘন করে। আমি এটা কখনো করি না, কারণ যেটা খাবো ভালোভাবেই খাবো। এখন দেখেন একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, ভিতরে নারকেল, আর কত সুন্দর সিদ্ধ হয়েছে। নারকেল, কাঁচা নারকেল দেখাই যাচ্ছে, কামড়ে কামড়ে কাঁচা নারকেল, উপরে মিষ্টি, ভিতরে নারকেল। এর যে কি মজা, যে খাবে সেই বুঝতে পারবে।
এটা শুধু বিক্রমপুরের মানুষই বুঝতে পারবে। অন্য এলাকায় খায় কিনা আমি জানি না। আশা করি আমার এই সোজা রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্লিজ, অনুরোধ রইল। আমি সুন্দর করে কথা বলতে পারি না, এটাই আমার অপরাধ। তা ভালো থাকেন, অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ আপনাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।